প্রশ্ন ফাঁসে যেই টাকা কামাইছি সব খরচ করছি আল্লাহ রাস্তায়। ইতারা তো সামান্য সায়, তাহলে তারা ড্রাইভার, তাহলে এই যে তারা ট্যাবেন না হাইরে যদি ড্রাইভার এদিন দয়, তাহলে মূল যারা হয় ইতারার কি অবস্থা? এই প্রশ্ন এখন কিনিয়ে নেয় হন হন ক্যাডার, ইতারা কি অপরাধী নয়? ইতারাও তো চিহ্নিত হন দরকার। প্রশ্নপত্র ফাঁস কারণ শিক্ষার আঘাত, আর শিক্ষার আঘাত মানে গোড়া জাতির আঘাত। হ্যাঁ, আবে তালিরে মনে করে দিচ্ছে সারা গালি, কারণ এটা তো আলাদিনের আশ্চর্য প্রতীক। যারা ম্যানেজমেন্টত আছে তারা দায়ী আরণ্য করে, জনসম্মুখে প্রকাশ্যে তারা আসলে বিচার করা উচিত। যে প্রশ্নপত্র ফাঁস এবং দাজার দেয় গ্রেপ্তার হওয়ার সরকার, এবং তারপরেও কিন্তু এই নহমের তাই মনে করি তারা যারা আইনল জড়িত, তারা হয়তো অনেকের সিস্টেমের অভাব, সুষ্ঠু ব্যবস্থাপনার অভাব। ইতারা যারা বিশেষ খাড়ার হবো এখন দেশ এবং জাতির বিভিন্ন সেক্টর বইয়ের দেশের নিয়ন্ত্রণ করি বোধ। এই গুণে যদি দুর্বল অবকাঠামো ওই যাইতে হয়, তাহলে দেশিয়ানোর কি অবস্থা হবো? এই সামান্য একজন ড্রাইভার হইলে যদি এই তারা যদি কোটি কোটি টিয়ার মালিক হতে হয়, এই ড্রাইভারগুলোর পিছনে যারা আছে ইতারার কি অবস্থা? এই গিন শুধুমাত্র একখান সেক্টর নয়, বাংলাদেশের বিভিন্ন সেক্টর, মতিউর বাংলাদেশের বিভিন্ন সেক্টরতে শাহেদ আলী, বাংলাদেশের বিভিন্ন সেক্টর এই সরুন বইতে কি পয়সা করে খরচ করে প্রশ্ন কিনিয়ে নেয়, সিভিল সার্ভিস ক্যাডার অন যায়, তাইলে আমরা হঠাৎ আসি আবেদ আলী কিছু দেখালা। আর আশেপাশে এরকম বহুত ফিয়ন, দারোয়ান, ড্রাইভার কিংবা আরও বহুত জন আঙ্গুল ফুলি কলা গাছ ফুলে যদি আরও কিছু অন যাই ওই গিয়ে, তো তারার আশ্রয় প্রশ্রয় দির আরা কি অপরাধী নয়? আবেদ আলী সাহেব তার এলাকাতে ইলেকশন হচ্ছে এবং হাইলি ফেসবুকের মধ্যে যেভাবে জমজমাটভাবে ও দৌড় ফুয়া মিলি সালার, তো এই এলাকার মানুষ কি নজানে ও কি আসিল? এবং স্থানীয় রাজনীতিবিদ যারা ওরা আশ্রয় প্রশ্রয় দিয়ে তারাও কি অপরাধী নয়? প্রশ্ন ফাঁস হইলে তো আসলে পরীক্ষা দিয়ে তার আসলে মেধার মূল্যায়ন নেবে নবর আয় একজন অযোগ্য ব্যক্তি আইনে সাধারণভাবেই সে বিশেষ ক্যাডারে বুঝছে, তা সে দুর্নীতি করে যখন ফাঁস হইব পরবর্তীতে সে সুযোগের মতোই দুর্নীতি ইবে গরিব ইবে গরনের সমাজ এবং দেশের অবশ্যই হতে হর। এই প্রশ্নগুণ হন জায়গা তুমি চাবাও ইয়ের তো একটা নীতিমালা আছে প্রশ্নগুণ চাবনের বিষয়, তাহলে এ তুমি যে ফাঁসার সরকার ইয়ান ক্ষুদ্র নিয়ন্ত্রণ আর তো শুধু আজি নতুন উনিট আরও দীর্ঘদিনের তন্য উনিট দিয়ে প্রশ্নপত্র ফাঁস হয়, তো ইয়ান কিন্তু প্রতিরোধ কানক ইয়ান বন্ধ কানক আজি যে বিসিএস এই যে প্রশ্নপত্র ফাঁস হয়ে নেয়, যদি এই ফাঁসের মাধ্যমে কোনো ছাত্র যদি বিসিএস পাস করে তাহলে জাতি কি পার? প্রত্যেক শিক্ষার্থীর জীবনের শেষ লক্ষ্য দিয়ে বিশেষ ক্যাডারন আর প্রতিনিয়ত আর মা বাবার সন্তানরে যে আঘাত তিন করে ভালো শিক্ষার্থী পেলাই এবং বিসিএস অর্জন করে পেলাই, কিন্তু দিন শেষে ফলাফল যে আবেদ আলী আবিষ্কার হইয়ে আবেদ আলীরে মনে করে দিচ্ছে সারা গালি, কারণ এটা তো আলাদিনের আশ্চর্য প্রদীপ। ও খুব ইমানদার মানুষ, কিন্তু হামগুড়ি 2 নম্বর। এই জন্য আজ কয়েকদিন ধরে যদি মানুষে শুধু ফেসবুকে দেখতে হয়তো ড্রাইভার হলে ভালো হইতাম, তো ড্রাইভার হলে তো ভালো হতো তা না, ব্যাগগুলো জন্মগ্রহণ করার পর মনে হয় ও যে হামিং করি গিয়ে আমি মনে করি বাংলাদেশের সমগ্র জনগণের প্রতারণা করছি, ওর দৃষ্টান্তমূলক শাস্তি অন্তর্হার। পরীক্ষা যদি প্রশ্ন ফাঁস হয় জাতির কত বড় ক্ষতির কারণে গিয়ে তা কল্পনার বাইরে। এখন আর ব্যাগগুলোতে প্রতিটি ক্ষেত্রে সচেতনতা এবং দায়বদ্ধতার বিকল্প নাই। যারা গুজি তারা অন্যায় গুজি, যারা ম্যানেজমেন্টত আছে তারা দায়ী আরণ্য পারে, যারা নেতৃত্বত আছে তারা দায়ী আরণ্য পারে। এইসব ভয়ঙ্কর বিষয়টো অতি দ্রুত মুক্তিপণ করিব, এর বিকল্প কিছুই নেই। আর ফুয়াক করো আস্তে আস্তে হব দেখি এত লেখাপড়ার কোনো কি দরকার? প্রশ্নপত্র ফাঁস হইব আইটি আজি কিনি এনাই পরীক্ষা দিম, তো এগুন বন্ধ হলে বলি এনে আর তো সরকারের তুন, বিশেষ করে সরকারের তুন এবং সুশীল সমাজের তুন আগাই ইন করিব ইন বলে আমি মনে করি। এই সোর বাংলাদেশের যেহেতু সোর আছে, শিক্ষিত সোর, এই শিক্ষিত সোর যদি নিয়ন্ত্রণ করে পারত হয়, তাহলে বাংলাদেশের মধ্যে অর্থনীতির বলে আর বিদেশে যাই আর দেশের মানুষের করতে কিছু করার না। এই ধরনের আরও যারা এই ধরনের সরকারি যে বিভিন্ন সেক্টর যারা এই ধরনের এই যে নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁস করে তারা আসলে আরও দ্রুত এবং আরও সঠিকভাবে তদন্তের মাধ্যমে ধরিয়ে এনে জনসম্মুখে প্রকাশ্যে তারা আসলে বিচার করা উচিত। যারা সত্যিকারের হস্ত করে সঠিক নিয়ম পালন করে বিশেষ ক্যাডার হইয়ে হন তদবির ছাড়া কিছু ছাড়া হন কোটা ছাড়া আজের দিনত ইতারা প্রশ্নবিদ্ধ এবং আর ভাই বন্ধু বোধ করে দুষ্টামি করে এখন সময় ফুস করে দেয় হন বছর প্রশ্ন ফাঁসের মধ্যে তুই বিশেষ ক্যাডার হইও, এই লজ্জা আরা হঠাৎ রাখ বারবারে আরা একে হতা হচ্ছে যারা সংশ্লিষ্ট দায়িত্বশীল যারা আছে এই সমস্ত ব্যক্তির আতত যেহেতু নিরাপদ নয় প্রতিষ্ঠান নেই, এটারা সরাই দেওয়া উচিত। সরাই আরও যোগ্য ব্যক্তি বহন উচিত এবং ব্যবস্থাপনা এমনও উচিত যাতে প্রশ্নপত্র কোনো অবস্থাতেই ফাঁস করবার সুযোগই না থাকে। ইবেই তো আবেদ আলী সুযোগ্য ন হাজার হাজার আবেদ আলী আছে, হয়তো উদ্যোগ বাইরের তথ্যলের বিডার বাইর করতে গেলে আর রাষ্ট্রের আরও বেশি কিয়ম ফুরিব, উদ্যোগীয়ম ফুরিব এবং আমি মনে করি আইনের শাসন প্রতিষ্ঠা হলে এরকম আবেদ আলী হলের জায়গা কমে আইব।
উন্নত দেশের আদলায় আরও উন্নত ব্যবস্থাপনায় যাতে এই পশ্চিমবঙ্গের ফাঁস রোধ করা যায় এর ব্যবস্থা গ্রহণ করে।